আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে পংবরুটিয়া গ্রামে যেখানে বেড়িবাঁধ নির্মাণ করা হইতেছে সেই জায়গার চেয়ে কাকা এখানে কত মিটার পর্যন্ত কাজ নির্মাণ করার কথা ছিল? এখানে তো কাজ আসার কথা ছিল 50 মিটার, আসছে 34 মিটার। 34 মিটার কাজ কি সম্পন্ন হয়েছে? সম্পূর্ণ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে 34 মিটার কাজ যে হয়েছে সেটা সম্পন্ন আমি দেখানোর চেষ্টা করতেছি বিস্তারিত ঘুরিয়ে। 34 মিটারের কাজ দিয়েছে সরকার। এই 34 মিটারের কাজে যদি কোনো রকম দুর্নীতি হয় সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রিবারটা হওয়ার কারণে আমাদের গ্রামে এখানে একটা স্কুল আছে, মসজিদ আছে, অনেকগুলি প্রজেক্ট আছে। আর একটু যদি কাজ আরও যদি কাজ হয় তাহলে আমাদের গ্রামে অনেক গ্রামের মানুষের উপকার হবে। এখানে কাজ কত মিটার হয়েছে? এখানে 34 মিটার কাজ হয়েছে। কাজ কি 34 মিটারই আসছিল নাকি কোনো দুর্নীতি? না, কোনো দুর্নীতি হয় নাই। কাজ আসছিল 32 মিটার, 2 মিটার কাজ বাড়তি হয়েছে। বাড়তি হয়েছে না? হুম। আর বাকি কাজগুলো আগামী বছর করার কথা আছে? বাকি কাজ আগামী বছর করার কথা আছে। এই নদীর বেড়িবাঁধ কোন পর্যন্ত করলে আপনাকে ওই এলাকার লিগে একটু সুবিধা হবে? আমাদের এই যে বেড়িবাঁধটা, আমাদের ওইখানে একটা বাড়ি আছে, জাকিরের বাড়ি। কোন বাড়িটা একটু দেখাই দেন যদি, যে ক্যামেরা। এখান থেকে ওই যে শিমুল গাছ পর্যন্ত ওই পর্যন্ত যদি কাজটা হয় তাহলে আমাদের গ্রামের অনেকগুলি জায়গা জমি প্রজেক্ট বাঁচলে গ্রামের মানুষের উপকার হবে। মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের কাছে এইটুকু আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের আবেদন। নদী রক্ষার প্রধান কারণ হচ্ছে গুনাপাড়া থেকে আস্তে আস্তে ডাইরেক্ট গুনাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে বুরহানুদ্দিন উচ্চ বিদ্যালয় নাগরপুরের শেষ মাথা, এই দুই মাথা থেকে যদি বেড়িবাঁধ দিয়ে আস্তে আস্তে রক্ষা করানো হয় তাহলে মানুষের ঘর বাড়ি সব কিছু বাঁচবো। মানে এখানে এই জায়গায় বাঁধ দিছে পংবরুটিয়া, এখন আর স্কুল মসজিদ করছে, বাংলা মানুষ কত পয়সা গেল, জমিদার বিলে নৌ হুয়া রইল। আস্তে আস্তে ওই দিকে যাবে গা, যখন ওই গাছ পন্দ বাড়ির মধ্যে যাবে তখন আর এই পুরা গ্রাম রক্ষা হয়ে গেল গা। তারপর আস্তে 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 সেই মুকনা ব্রিজ, ইমপুরা সেই ঘুনাপাড়া, আর মানুষের জমিতে ভাঙবে না, বাড়ি ঘর বিলীন হবে না, কোনো কিছু নষ্ট হবে না, সবাই শান্তিতে চলাফেরা করবে। আমি চাই যে একটু টানে জানি ঘুনাপাড়া নুরুল হক উচ্চ বিদ্যালয় থেকে ডাইরেক্ট বুরহান উচ্চ বেড়িবাঁধ পুরো ড্রাই হয়ে যায়, তাইলে আর মানুষের কোনো দুর্দশা থাকবে না, সুন্দর জমি বিলীন হবে না, খুব সুন্দরভাবে মানুষ জীবনযাপন করতে হবে। এইটুকু আমার সরকারের কাছে চাওয়া পাওয়া।